ডাইনিং টেবিলে এই ছবিটাকে একটু রিপ্লেস করতে হবে, সরাতে হবে। ডাইনিং টেবিলের জন্য আদর্শ ছবি হলো দ্য লাস্ট সাপার জেসাস ক্রাইস্টের, মানে জেসাস মিডলে বসে আছেন, ঠিক আছে, একটা হরাইজন্টাল ছবি হয়। শ্রী শ্রী গুরুই নমঃ। কয়েকদিন আগে সল্টলেকে আমার এক ক্লায়েন্ট তাদের অ্যাপার্টমেন্টে আমাকে কল দিয়েছিলেন, স্পেশাল কল, তাদের অ্যাপার্টমেন্টের বাস্তু অ্যানালাইজ করার জন্য। তো আপনারাও যদি কোনো বাস্তু সমস্যায় জর্জরিত হয়ে থাকেন তাহলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার স্পেশাল কল আমাকে দিতেই পারেন। কিন্তু তার আগে আপনি যে বাস্তু কনসালটেন্টকে কল দেবেন তার কর্মপদ্ধতি কেমন, তিনি কিরকম ভাবে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে গিয়ে, কারো রেসিডেন্সিয়াল হাউসে গিয়ে কিভাবে তিনি বাস্তু অ্যানালাইজ করেন, স্পট অ্যানালাইজ, সেটা তো আগে আপনাদের দেখতে হবে। তাই আসুন, দেরি না করিয়ে আপনাদের সোজা নিয়ে যাচ্ছি সেই চক্রবর্তী ফ্যামিলিতে, সল্টলেকের চক্রবর্তী পরিবার, তাদের অ্যাপার্টমেন্টে কিভাবে তাদের বাস্তু অ্যানালাইজ করা হলো। আপনারা আসুন, সরেজমিনে দেখুন। তো আজ আমরা উপস্থিত হয়েছি চক্রবর্তী পরিবারে, যেখানে মেন সদস্য গোপাল, আমাদের কর্ত্রী, আমাদের হেড অফ দ্য ফ্যামিলি শ্রী পুতুল চক্রবর্তী, তার ছেলে শ্রী অমিত চক্রবর্তী এবং তার বৌমা স্ত্রী শ্রী সুপর্ণা চক্রবর্তী, অ্যান্ড আমি আয়ুষ চক্রবর্তী, এই পরিবারের ছেলে। এবং আমরা আজকে ইনভাইট করেছি অ্যাস্ট্রোপামি শ্রী অনিশ চক্রবর্তীকে নমস্কার, বাস্তু বিচারের জন্য এই পরিবারে। বাবা গোপালকে দিয়ে আমরা শুরু করছি, কারণ উনি এখানে হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে তো দিদি আছেন। তো যাই হোক, আমরা আগে বাড়ির ব্রহ্মস্থানে যাই। বেশ। বাড়ির ব্রহ্মস্থান ঠিক মিডল পোর্শন অফ দ্য ফ্ল্যাট। বেশ। ব্রহ্মস্থান সম্ভবত এই জায়গাটা, একদম এই জায়গাটাতেই। ওকে, আমি সেই হিসেবে শুরু করছি। মোটামুটি আমার কম্পাসে যা দেখা যাচ্ছে তাকে এই দিকটা হলো নর্থ, একদম এই দিকটা সাউথ, একদম এই দিকটা ওয়েস্ট, এন্ড এই দিকটা ইস্ট। একদম একটু বাড়িটা একটু টেরা আছে, একটু আছে, একটু একদম লিটল বিট টিল্টেড। একদম। আচ্ছা, প্রথমে এই জায়গা থেকে শুরু করি। এইখানে আপনাদের টয়লেট। আচ্ছা, টয়লেটটা সম্ভবত এটা বোধহয় লকটা ঠিক নেই। না, লকটা খারাপ আছে। আচ্ছা, লকটা ঠিক করতে হবে, কারণ এটা কিন্তু নেগেটিভ ভাইব আসে, প্রচুর নেগেটিভ ভাইব। আচ্ছা, টয়লেট সবসময় কিন্তু বন্ধ রাখতে হবে, মানে ইউজ করার পরে সাথে সাথে বাইরে বেরোনোর সাথে সাথে দরজাটাকে ক্লোজ করে দিতে হবে। বেশ। আচ্ছা, এবার আপনারা টয়লেটটা একটু খুলুন। আচ্ছা, এইখানে টয়লেটে যা দেখা যাচ্ছে, টয়লেটটা আপনাদের নর্থ ওয়েস্ট কর্নারে টয়লেট, হ্যাঁ তাই তো? হ্যাঁ। নর্থ ওয়েস্ট কর্নারে তো একটু ট্রাবল দেবেই, মানে পরিবারের সবার শরীর খারাপ। আচ্ছা। তারপরে অর্থনৈতিক দিক থেকে একটু প্রবলেম, মানে টাকা আসবে কিন্তু স্টে করবে না। আচ্ছা। টাকা আসবে বেরিয়ে যাবে, আসবে বেরিয়ে যাবে, মানসিক দুশ্চিন্তা, অ্যাংজাইটি। বেশ। তো এগুলো কি আপনাদের পরিবারে হচ্ছে, মানে চলছে? উপস্থিত এগুলো চলছে। তো দেখুন, এটার কিছু রেমেডিস আছে, বাস্তু রেমেডিস কিছু আছে, সলিউশন এক্স্যাক্টলি সলিউশন কিছু আছে। কি ধরনের সলিউশন করলে এটা ইমপ্রুভমেন্ট হবে? সলিউশনটা হলো তিনটে জিনিস করতে হবে। প্রথম হলো এই যে টাইলসের কালারটা, যদি সম্ভব হয় তাহলে টাইলসের কালারটা ব্রাউন করতে হবে। আচ্ছা। ব্রাউন, টাইলসের কালারটা ব্রাউন করতে হবে। এটা কি কালার করে, মানে টাইলস চেঞ্জ না করে যদি কালার করে তত হয়ে যাবে? একদম 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 কালার করলেও হবে, একদম। উপরে কিছু না, উপরে না, শুধু টাইলসটা, যতদূর টাইলস আছে ওই টাইলসটা শুধু কালার করে দিলেও হবে? একদম একদম। যদি প্লাস্টিক পেইন্ট করে দিই একদম একদম একদম, কিন্তু ডিপ ব্রাউন হতে হবে, মানে ডার্ক কালার। একদম একদম। আচ্ছা, এটা গেল ব্যাপার। দ্বিতীয় কথা হলো যে এইখানে একটা সেলফ বানাতে হবে, কারণ এটা হচ্ছে একদম আমার কম্পাসে যা দেখাচ্ছে তাতে কিন্তু ঠিক এই পোর্শনটা নর্থ ওয়েস্ট কর্নার। বেশ। ঠিক আছে, উত্তর পশ্চিম দিক হলো এই কর্নারটা। ঠিক এই পোর্শনে, এই পজিশনটায় একটা
র্যাক টাইপের কিছু বানাতে হবে, আচ্ছা ঠিক আছে। তো একটা বলে রাখতে হবে টাম্বল স্টোন, ঠিক আছে, ওটাও অ্যামাজনে পেয়ে যাবেন। আর একটা সি সল্ট তার সাথে ফিটকিরি, হ্যাঁ সি সল্টটা আমাদের পেয়ে যাবেন, ফিটকিরিটা তো লোকাল যে কোনো দোকানে পেয়ে যাবেন। সি সল্ট আর টাম্বল স্টোন এই দুটো কিন্তু অ্যামাজন থেকে আনাতে হবে, ঠিক আছে, খুব বেশি দাম নেবে না কিন্তু, ঠিক আছে। টাম্বল স্টোনটা যেন অবশ্যই ব্রাউন কালারের হয়। তাহলে এটা হয়ে গেল। বেশ, এটা আপনারা এইখানে একটা র্যাক করে ঠিক এই পোর্শনটা, ঠিক আছে, একটা র্যাক করে সেখানে কিন্তু এটা রেখে দেবেন। আর দেখবেন যেন কোনো জায়গা থেকে জল যেন লিক না করে, হয় না অনেক সময় টপ 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 করে জল পড়ছে, এটা যেন কোনো জায়গা থেকে লিক না করে, বেশ, ঠিক আছে। আর যেটা বললাম আগে ওটা কিন্তু এই জিনিসটা কি চেঞ্জ করার কোনো ব্যাপার আছে, মানে যে জিনিসগুলো রাখছি এগুলো কি কোনো রকম? হ্যাঁ হ্যাঁ একদম ভালো কথা বলেছেন, খুব ভালো কথা। টাম্বল স্টোনটা অনেকদিন চলবে, কিন্তু ইয়েটা সি সল্ট আর ফিটকিরিটা এই দুটো কিন্তু 22 দিন, মানে 21 দিন পার হবে ঠিক 22 দিনের দিন এটাকে কিন্তু চেঞ্জ করে পাল্টে দিতে হবে একদম। কারণ এটা আস্তে আস্তে উড়ে যায়, এর যে প্রভাবটা পজিটিভ এনার্জি যেটা আস্তে আস্তে ওটা মানে টাম্বল স্টোনটা থাকবে, শুধু এটা পাল্টে দেবে। টাম্বল স্টোনটা অনেক দিন চলবে, ঠিক আছে, কিন্তু এই দুটো পাল্টে দেবে। তাহলে এটা হয়ে গেল টয়লেটের ব্যাপার। এবার আসছে আমরা রান্নাঘরে যাই। একদম। আচ্ছা, রান্নাঘরটা যা দেখছি তাতে আপনারা নর্থেই রান্না করেন, মানে ওভেনটা এইদিকে, তাই তো? ওভেনটা নর্থের মুখে। কে রান্না করেন এখানে? আচ্ছা, যিনি রান্না করেন তিনি আসুন। আচ্ছা, হ্যাঁ, এবার ঘটনাটা হলো এই দিকটা না পুরোপুরি নর্থ, এটা তো নর্থে রান্না করাটা ঠিক নয়। হিসেব মতো রান্নাটা করা উচিত অগ্নিকোণে। অগ্নিকোণটা যেটা আপনার সাউথ ইস্ট কর্নার, মানে আপনার এই জায়গাটাকে দেখা যাচ্ছে, এই কোণটা আপনার সাউথ ইস্ট কর্নার, মানে সেক্ষেত্রে কিন্তু দাদা আপনি আসুন একটু। সেটা হলো আপনাদের দুজনকেই বলছি, সেটা হলো যে এই ওভেনটা কিন্তু রিপ্লেস করতে হবে। এটা যেহেতু নর্থ সাইড, এখানে রাখাটা ঠিক না, মানে রান্নাটা সবসময় অগ্নিকোণে করা উচিত। অগ্নিকোণ বলতে এই দিকটা সাউথ ইস্ট কর্নার, মানে ওভেনটাকে এই দিকে একদম ওভেনটাকে এইদিকে রাখবেন, ও দিয়ে একটু এইভাবে দাঁড়াবেন, তাহলে কি হবে অ্যাঙ্গেলটা পাবেন, এই অ্যাঙ্গেলটাই হলো অগ্নিকোণ, এই অগ্নিকোণে রান্নাটা করতে হবে। ওভেন স্প্রেড থাকলে ওকে অ্যাঙ্গেলটা এক্স্যাক্ট ওভেনটা এখানে থাকতে কোণে থাকতে কোণের দিকে, এবং এইভাবে এই অ্যাঙ্গেলে দাঁড়াতে হবে কিন্তু অগ্নিকোণের অ্যাঙ্গেল, মানে এটাকে অগ্নিকোণ বানিয়ে নিতে হবে। এই সাইডে কিছু রাখাই যাবে না। এই অন্য কিছু রাখুন, কিন্তু ঘটনা হলো যে এইগুলো এদিকে নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, রিপ্লেস করুন। কুকিংটাই কিন্তু ব্যাপারটা তাহলে আমি বোঝাতে পারছি, এদিকে চলে আসবে, রান্নাটা এদিকে, রান্নাটাই কিন্তু অগ্নিকোণ, তো সবসময় রান্নাটা অগ্নিকোণ একদম একদম। এগুলো এদিকে চিনিটাকে এদিকে করতে হবে, অবশ্যই চিনিটাকে এদিকে করতে হবে। ওদের ক্লিয়ার তো? আচ্ছা, এরপরে আমরা চলে আসছি যেটা দেখছিলাম, সেটা হলো এটা আপনাদের ডাইনিং টেবিল, মোস্ট প্রবলি এটা আপনাদের ডাইনিং টেবিল, তাই তো? হ্যাঁ, আমরা একটু খাওয়া দাওয়া। আচ্ছা, এবার যেটা বলার, ডাইনিং টেবিলে এই ছবিটাকে একটু রিপ্লেস করতে হবে, সরাতে হবে। ডাইনিং টেবিলের জন্য আদর্শ ছবি হলো তার লাস্ট সাপার জেসাস ক্রাইস্টের, মানে জেসাস মিডলে বসে আছেন, ঠিক আছে, একটা হরাইজন্টাল ছবি হয় ওটা, টেবিলের উপরে যেটা বসে, টেবিলের উপর না, এই জায়গাটা ছবিটার মধ্যে যে টেবিলে বসে, হ্যাঁ হ্যাঁ, টেবিলে জেসাস বসে সবাইকে খাওয়াচ্ছে, দ্য লাস্ট সাপার, বিখ্যাত ছবি। ওই ছবিটাকে কালার, কিন্তু ওটা কালার প্রিন্ট নিতে হবে, কালার প্রিন্ট নিয়ে ওটাকে এই ছবিটাকে এই জায়গায়, এই ছবিটাকে অন্যভাবে ওইটা যে কোনো জায়গায় লাগাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সেটা কোনো অসুবিধা এরকম নেই। কোনো ব্যাপার নেই যে এরকম জায়গায় না লাগাতে না না না, সেটা যে কোনো জায়গায় লাগাতে পারবো, শুধু এখানে তার লাস্ট সাপারের ছবিটা, এবং ছবিটা যেন জেসাস ক্রাইস্ট যেন মিডলে থাকে, এইটাকে মাথায় জেসাস ক্রাইস্ট মিডলে রাখতে হবে। এটা গেল ব্যাপার, মনে রাখবো। আচ্ছা, আর কোনো কিছু আপনাদের প্রশ্ন? হ্যাঁ, আমাদের ওই ওই ঘরে। ঘরে আমার ছেলে বসে পড়াশোনা আচ্ছা করে। ওকে ওকে, এই ঘরে তাই তো? হ্যাঁ। আপনারা আসুন। আসুন। আসুন আসুন, সবাই আসুন। আচ্ছা, এবারে এইখানে আমার কম্পাসে যা দেখাচ্ছে, এই দিকটা নর্থ, হ্যাঁ এই দিকটা সাউথ, হ্যাঁ, এটা ইস্ট, একদম এটা ওয়েস্ট। একদম। আচ্ছা, ওইখানে ওই একটু লিটল বিট টিল্টেড আছে। হুম। আচ্ছা, এবার ঘটনা হলো যে এইখানে আপনারা মাথা কে কোন দিকে দিয়ে শোন, সেটা একটু জানান।
এই ঘরে আমি যখন শুই আমার মাথা থাকে এই দিকটায়, এই দিক বলতে এই নর্থের দিকে, নর্থের দিকে মাথা থাকে। আচ্ছা, না মাথাটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, নর্থের দিকে মাথা দিয়ে শোয়াটা ঠিক নয়, মাথাটা দিতে হবে সব থেকে ভালো হলো যদি ইস্টে দেওয়া যায়, পূর্ব দিকে। পূর্ব দিক মানে এই দিকটায়। বেশ, মানে আপনি বিছানায় শুলেন, হ্যাঁ মাথাটা এই দিকে থাকলে সবচেয়ে ভালো হয়। বেশ। ঠিক আছে, আচ্ছা। আপনিও মানে কোন দিকে মাথা দিয়ে শোন? আপনি কোন দিকে মাথা দিয়ে শোন? মায়ের ইস্টের দিকে। আচ্ছা, আপনি ইস্টে, একদম ঠিক আছেন। আপনারা দুজন? আমরা দুজন এদিকে মাথা দিই, এটা South দক্ষিণ দিকে মাথা। আচ্ছা, দক্ষিণ দিকে, ঠিক আছে। দক্ষিণ দিকে মাথায় কোনো অসুবিধে নেই। পূর্ব দিকটা সবচেয়ে ভালো বলা হয় আমাদের ইয়েতে, বাস্তুশাস্ত্রে। কিন্তু ও পড়াশোনা করে কিন্তু এদিকে মুখ করে। না না না, সেটা করা চলবে না। সেটা কিন্তু উত্তর দিকে মুখ করে পড়তে হবে, মানে নর্থের দিকে। নর্থের দিকে মানে এটা নর্থ হচ্ছে, হ্যাঁ এটা নর্থ হচ্ছে। নর্থের দিকে মুখ করে পড়তে হবে। আর যেটা বিষয় সেটা হলো এইখানে বুধ যন্ত্রণ ঠিক আছে, কিন্তু একটা ক্লামজি হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ মানে পিছনে ওয়ালপেপার কিছু আছে, এগুলোকে সরাতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর এটা যেহেতু মানে উত্তর দিক, হ্যাঁ সেহেতু ওইখানে যে ওয়ালপেপারটা, হ্যাঁ এই ওয়ালপেপার বলছি, বুধ যন্ত্রণ যেটা, হ্যাঁ। সেটা ওই উপরের পোর্শনটা কেটে বাদ দিতে হবে, ক্রপ আউট করতে হবে ওটা। লেখাটা বাদ। লেখাটা বাদ দিতে হবে, শুধু ওই বুধ যন্ত্রণটা থাকবে। বেশ, ঠিক আছে, কারণ ওর কালার এফেক্টটা দরকার। আর এই দিকে মুখ করে পড়তে বসতে হবে। হুম ঠিক আছে, এটা স্টাডি রুমও যদি ধরি তাহলে এই দিকে মুখ করে পড়তে হবে। আর ওয়ালপেপার এখানে কিছু দিতে হবে যেগুলো সব গ্রিন থাকবে, আচ্ছা মানে গ্রিন নেচার, মানে যাই থাকবে গ্রিনারি একটা ব্যাপার দিয়ে বেশ। সাজাতে হবে ঘরটাকে। বেশ। আর এই যে জায়গাটা, খাটের পিঠে। হ্যাঁ হ্যাঁ, খাটের বিট, এটাকেও গ্রিন কিছু দিয়ে কভার আপ করতে এটা হবে, হয়ে যাবে। গ্রিন, বেশ, এটাও গ্রিন দিয়ে করতে হবে। তারপরে হয়ে যাবে। আচ্ছা, আর এই আয়নাটাকে কিন্তু ঢাকতে হবে যে ঘরে। ওখানে দিদিভাইয়ের ঘরেও বোধহয় আয়না আছে, তাই হুম তো? আছে। তো ওনার আয়নাটাও কিন্তু ঢাকতে হবে, মানে রাত্রিবেলা শোয়ার সময় না মানে না না না, শোবার আগে ঢেকে শোবার আগে দিতে ঢেকে হবে। শোবার আগে ঢেকে দিতে হবে। আপনার ঘরে আয়নাটা আপনি ঢেকে দেবেন শোবার আগে। আর ঠাকুরের, আচ্ছা ওটা আমরা ওই ঘরে গিয়ে আলোচনা বেশ, করব। ওখানে আচ্ছা, এই ঘরে আর কিছু কি আলোচনা আছে? না, বসার ব্যাপারটা বলে দিলাম, ওকে বলে হ্যাঁ হ্যাঁ, বসার ব্যাপারটা শুনে নিয়েছি। বসার ব্যাপারটা তাহলে ওইদিকে মুখ করে। ওইদিকে মুখ করে পড়তে বসতে উত্তর হবে। দিকে মুখ করে, বেশ। নর্থের দিকে মুখ করে কিন্তু পড়াশোনা করতে হবে। বেশ। আর একটা গ্রিনারি ব্যাপার থাকবে, ক্লামজি ব্যাপারটা ওখান থেকে সরাতে হবে। বেশ, ঠিক আছে, শোয়াটা এদিকে মাথা করে। শোয়াটা কিন্তু পূর্ব দিকে মাথা করে। ঠিক আছে, বেশ বা সাউথে মাথা করেও করা যেতে পারে, কিন্তু পূর্ব দিকটা বেস্ট। বেশ, ঠিক আছে, একদম আচ্ছা এই ঘরে তাহলে সব হয়ে গেল। একদম। ওখানে যাওয়া যাক। হ্যাঁ, হ্যাঁ। আপনি এই ঘরে থাকেন তাই তো? আচ্ছা, এইখানে ইস্ট দেখাচ্ছে এই দিকটা, হ্যাঁ। আপনি এই দিকে মাথা দিয়ে শোন। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। শুধু এখানে যেটা বিষয় সেটা হলো আয়নাটাকে শোবার আগে ঢেকে দেবেন। ঠিক আছে, মানে সকালে উঠেও যেন আয়না আগে দেখতে না হয়। আচ্ছা, ঠিক আছে, কোনোভাবেই যেন আয়না আগে দেখতে না হয়। পুজো পাঠ করার পরে আয়না খুলুন, কোনো অসুবিধে নেই। আচ্ছা, এইখানে ঠাকুরের স্থানটা একবার দেখবেন। হ্যাঁ, ঠাকুরের সিংহাসন যেটা, সেটাও কিন্তু মানে রাত্রে শোবার আগে ওই শয়ান দেয়া বলে, ঠাকুরকে শয়ান দেয়া। তো ঠাকুরকে শয়ান দেওয়াটা, এটা ইস্ট হচ্ছে তাই তো? হ্যাঁ। বা দারুণ জায়গা, সিংহাসনটা ইস্টে খুবই ভালো এটা। ঠিক আছে, সিংহাসনটা ইস্ট বা নর্থ ইস্ট, এটা নর্থ ইস্ট দিকই হচ্ছে। নর্থ ইস্ট হুম। মানে ঈশান কোণ। ঈশান কোণ। একদম। না, আমার এখানে এটা ইস্টই শো করছে, কিন্তু আমার কম্পাসে কিন্তু ইস্ট শো করছে, পুরো নর্থ ইস্ট নয় কিন্তু এটা আসলে টিল্টেড তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য এটা কোনো অসুবিধা নেই। ইস্ট খুবই ভালো, ইস্ট পূর্ব দিক, সূর্য ওঠার দিক, এটা ফলে খুবই ভালো। শুধু রাত্রে শোবার আগে কিন্তু সমস্ত লাইট অফ করে দেবেন ঠাকুরের সিংহাসনে, আর ঠাকুরের সিংহাসনে একটা পর্দার ব্যবস্থা করবেন। ঠিক আছে, এই হয়ে গেল ব্যাপার। আর কিছু? মাসুয়াটা হ্যাঁ হ্যাঁ, একদম পূর্ব দিকে মাথা দিয়ে উনি শোন, কোনো অসুবিধা নেই। আমার বাইরে একটা মা তারা আছে আর একটা দুর্গা মা আছে, আচ্ছা। তাদের পজিশন ঠিক আছে তো? আচ্ছা, দেখে নি তাহলে। আসুন। আমার বহুদিনের মা তারাটা এখানে রাখা রয়েছে, নর্থে একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর দুর্গা মা রয়েছে বাইরে। হ্যাঁ, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদম ঠিক আছে। নর্থে একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদম ঠিক আছে, এগুলো একদম ঠিক আছে। আপনাদের শুধু এই বাথরুম, রান্নাঘরটা, টয়লেট, কিচেন এইগুলো ঠিক করতে হবে। বেসিন ঠিক জায়গায় আছে। বেসিন একদম ঠিক জায়গায় আছে, একদম জল এই দিকটাই হওয়া দরকার, কারণ নর্থে একটা জিনিস রয়েছে, ভিতরে টাইলিস
টাইলস আর এইটার টাইলস একই রকম রয়েছে, তাই এটা ভেতরটা ব্রাউন, ভেতরেরটা ব্রাউন করুন, এটা ঠিক আছে। এটাতে কোনো অসুবিধা না, নেই। এটা কোনো অসুবিধা নেই, এটা টাইলসের কালার এটার কোনো কালারের এইটা যে কালার রেখেছেন এই কালারই রাখবেন, এই কালারই চলবে, একদম এই কালার কালার। না 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 না, এই কালারই রাখতে হবে, এই কালারই রাখতে হবে। বাথরুমের ভেতরে যেটা, টয়লেটের ভেতরে যেটা, সেটা ব্রাউন কালার করবেন, এটা কিন্তু একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর সবসময় খেয়াল রাখবেন ওই টক টক করে জল যেন কোনো জায়গা থেকে না পড়ে। একদম, তাহলে ঠিক আছে। তাহলে আর কোনো প্রশ্ন কি আপনাদের কারো আছে? আর কোনো প্রশ্ন আপনাদের কারো? তাহলে আজকে আমরা এই পর্যন্ত তাহলে শেষ করতে পারি এখানে। একদম। কোনো থ্যাংক ইউ অসুবিধা নেই আশা। তাহলে? নো, কোনো অসুবিধা নমস্কার। নেই। নমস্কার।